হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা কি আছে, এটা স্ট্রাকচার কিরকম হবে ইংলিশে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। আর এটাতে কমন কিছু মিস্টেক যেটা আমরা অনেক সময় করে ফেলি, তো সেটা যাতে না হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শুরু করা যাক। যখনই আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টার্মটা, তো কন্টিনিউয়াস রয়েছে মানে একটা কাজের কন্টিনিউটি বোঝাবে, যে একটা কাজ, যে কাজটা এখনো হচ্ছে, এখনো চলছে, এরকম। এবার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটা আগে শুরু হয়েছে কিন্তু সেটা শেষ হয়ে যায়, সেটা এখনো চলছে। তাহলে হতে পারে কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কিছু দিন আগে শুরু হয়েছে, সেই কাজটা এখনো চলে যাচ্ছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন কেউ বললো যে 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, আমি 2 ঘন্টা ধরে ইতিহাস পড়ছি। এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। ওকে, তাহলে আমি প্রথমে একটা সেন্টেন্স লিখছি, বাংলায় লিখছি একটা, যে আমি 2 ঘন্টা ধরে ইতিহাস পড়ছি। এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি পড়ছি মানে পড়িতেছি, এটা কন্টিনিউয়াস। 2 ঘন্টা ধরে এই টাইম ফ্যাক্টর এটা চলে গেলো, তাহলে এটা হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ইংলিশে এটার স্ট্রাকচারটা কিরকম হয় আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখবো এই টেন্সের স্ট্রাকচার। তো প্রথমে আমরা সবাই জানি সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে অবজেক্ট, তারপরে এটসেট্রা। তো এখানে কি আসবে, প্রথমে আসবে সাবজেক্ট। সাবজেক্টের পরে হ্যাজ অর হ্যাভ দিয়ে তার সঙ্গে বিন। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে V1 আমরা বলি, প্লাস আইএন, এটা। তারপর চলে আসবে আমার অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর, এই দুটোর মধ্যে একটা জিনিস হবে, তারপরে একটা টাইম ফ্যাক্টর আমরা আসবে। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে অ্যাপ্লাই করা যাক, সেন্টেন্সের ট্রান্সলেশনটা কিরকম হবে দেখা যাক। তাহলে আমি 2 ঘন্টা ধরে ইতিহাস পড়ছি। তো এখানে সাবজেক্ট, ভার হচ্ছে পড়ছি, তাহলে কে কাজটা করছে, পড়ছি কে, আমি, তাহলে আমি হয়ে যাচ্ছে সাবজেক্ট। তাহলে আমি মানে বসিয়ে দিচ্ছি এখানে আই। সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ বিন হবে, তাহলে আই এর পরে হ্যাভ হয় আমরা জানি, তাহলে আই হ্যাভ বিন। ভার্বের সঙ্গে আইএনজি হবে, ভার্বের প্রেজেন্ট প্লাস আইএনজি, তাহলে রিডিং, রিড প্লাস আইএনজি, আই হ্যাভ বিন রিডিং। তারপরে অবজেক্ট আছে আমার কি, হিস্ট্রি, তো লিখে দিচ্ছি হিস্ট্রি। তারপরে সিন্স আর ফর, এই দুটো জিনিসে মাঝে মধ্যে আমাদের কনফিউশন হয়ে যায়। তো যখনই বাংলায় দেখবো ধরে ওয়ার্ডটা রয়েছে, রাইট, ধরিয়া ব্যাপিয়ার জন্য, এগুলো থাকলে অলওয়েজ আমার ফর হবে। ফর 2 ঘন্টা, hours, বোঝা গেল। তাহলে ধরিয়া ব্যাপিয়া জন্য, এই তিনটে জিনিস থাকলে আমার হয়ে যাচ্ছে ফর, তাহলে লিখে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে ফর। আর যখন থাকবে হইতে বা থেকে, তখন হবে আমাদের একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল নিই, গতকাল থেকে আমি জ্বরে ভুগছি। ওকে, এটা আমার ট্রান্সলেশন করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছি ভুগছি, সাফার করছি কন্টিনিউয়াস, আর গতকাল থেকে এটা টাইম ফ্যাক্টর আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে সাবজেক্ট বসিয়ে দিই আই, তারপর হ্যাভ বিন, জ্বরে ভোগা বা যে কোনো রোগে ভোগা কি, টু সাফার ফ্রম এনি ডিজিজ, লিখে দিচ্ছি আই হ্যাভ বিন। এরপর হয়ে যাবে আমার সাফারিং,
ফ্রম ফিভার। এবার এখানে দেখতে পাচ্ছি আছে থেকে, মানে যখন থেকে থাকবে তখন চলে আসবে আমার কিন্তু সিন্স ইয়েস্টারডে। বোঝা গেল এটা? তাহলে কখন সিন্স হবে আর কখন ফর হবে সেটা যেন কনফিউশন না। যখনই বাংলায় আমরা দেখবো যে ধরিয়া ব্যাপিয়ার জন্য এরকম কোনো ওয়ার্ড আসছে, তখন ফর হয়ে যাবে। আর যখনই হইতে থেকে এরকম কোনো ওয়ার্ড আসছে তখন কিন্তু আমাদের সিন্স হয়ে যাবে। এটা এক্সাম্পল নেওয়া যাক তাহলে, যে 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এটার ইংরেজি কি হবে? বৃষ্টি হচ্ছে 3 ঘন্টা ধরে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সরি। তাহলে ইট হ্যাজ বিন রেনি। ধরে আছে এখানে, ধরে, তাহলে হয়ে যাবে ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা। ক্লিয়ার এতটা? এবার তাহলে আরেকটা কোয়েশ্চেন নেওয়া যাক। সোমবার থেকে রাম ইংরাজি পড়ছে। সোমবার থেকে রাম ইংরেজি পড়ছে। তাহলে এটার ট্রান্সলেশন কি হবে সেটা কমেন্ট সেকশনে তোমরা বলবে। ওকে, তাহলে আজকে এত অবধি। এর পরের কোনো ভিডিওতে আমরা আবার পাস্ট পারফেক্ট টেন্সের প্রশ্ন করবো। তো পাস্ট পারফেক্ট টেন্সও খুব একটা ইম্পর্টেন্ট টেন্স। তো বিফোর আফটার কখন হবে, কখন পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, কখন পাস্ট পারফেক্ট টেন্স হবে, এখানে কনফিউশন হবে। তো ওটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করে নেবো। ওকে, আজকে এত অবধি। থ্যাংক ইউ সো মাচ।